আমার সাথে করে নিয়ে গেছে, সাথে করে আপনি নিয়ে গেছেন বিপুল ভাইয়ের ক্লিনিকে গেছে, বিপুল ভাই। মানে আপনি এই অফারটা কতজনকে দেন বা কেন দেন এই অফারটা, যে আপনি করলে করতে পারেন, না করলে না? এই যে ভুক্তভোগী তো আপনার সামনে আছে, এই যে ভুক্তভোগী আপনাদের এই চক্রে আরো কি কি আছে? আপনি কি ভুল করছেন? আপনি ভুল করছেন, আপনি আর ভুল করবেন। আপনার নাম কি? তো আমি সদর হসপিটালে আসছিলাম, আসার পরে আমার 2টা পরীক্ষা হয়েছে রক্তের। হঠাৎ করে সে বলতেছে একটা পরীক্ষা করতে অনেক বেশি টাকা লাগবে, যে চলেন নিয়ে যায়, প্রায় 26-2700 টাকা লাগবে সে বলছে। পরে ক্লিনিকে গেছি মতন সেই জায়গায় বলতেছে সেই কমাইতেছে, আমাকে নিয়ে গেছে ধরে। লাইন মেনটেন করতে পারতেছে না, অপরিচ্ছন্ন। যদি ভলান্টিয়ার প্রয়োজন হয় আমাদের স্টুডেন্টরা এসে স্বতঃস্ফূর্তভাবে এখানে কাজ করবে, ভলান্টিয়ার আমরা দিই। তো আমরা ওনাদেরকে 7 দিনের সময় দিলাম, যদি ওনারা এগুলো ব্যবহার করে ওনারা নিজেরা সমাধান করতে পারে করবে, যদি ওনাদের প্রয়োজন মনে করে আমাদের ডাকবে। কিন্তু আমরা যদি 7 দিন পরে এসে আবারও দেখি যে সেম অবস্থা, তাহলে এটা টোটালি ওনারা এই নতুন বাংলাদেশের সাথে ব্যর্থ। কারণ নতুন বাংলাদেশ হবে অন্যরকম। ওনারা যদি নতুন বাংলাদেশের এই শক্তিকে ইয়োধদেরকে ব্যবহার করতে না পারে, তাহলে তোরা ব্যর্থ না। বহির্বিভাগের মিনিমাম লোক হবে 200 থেকে 300 জন। হ্যাঁ, সেইখানে টিকিট কাটে শুধুমাত্র একজন, তার ছেলে তাকে একটা হেল্প করে, কিন্তু তার ছেলে তো এখানে এসে তাকে হেল্প করবে না। এখানে তো আলাদা স্টাফ দরকার, এখানে লোক দরকার। একজন মাত্র মহিলা ডাক্তার ছিল, বহির্বিভাগে রোগী ছিল প্রায় 300 উপরে। তো এখানে ডাক্তার দরকার। এই সমস্যাগুলো যেন সমাধান হয়। আর বাইরের পরিবেশ হসপিটালের বাইরের পরিবেশটা খুবই জঘন্য, যেটা আসলে মানে একটা মানুষ এখানে বৈশা থাকার মতো অবস্থা নেই। রোগীর সাথে যারা আসবে তারা অসুস্থ হয়ে চলে যায়। টিকিট কাউন্টারে বিশৃঙ্খলা চলছে, ওইখানে কোনো রকমের শৃঙ্খলা নাই। সরকারি কোনো স্টাফ যে করবে সেটা করতে পারছে না। ওইখানে যথেষ্ট পরিমাণে স্টাফ নাই, উপরে ফ্যান নাই। নবজাতক শিশুদেরকে নিয়ে যে মায়েরা দাঁড়ায় আছে তাদের উপরে ফ্যান নাই, এরকম সিচুয়েশন। লাইনের কোনো ব্যবস্থা নাই, বড় সিচুয়েশন। মাত্র 2 জন টিকিট বিক্রি করে, আর টিকিট কিনে হচ্ছে 200-300 জন, এরকম সিচুয়েশন। ওইখানেই মানুষজন অর্ধেক অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে আমরা আসছি হচ্ছে ইমার্জেন্সিতে, সেখানে সবার প্রথমে এসে যে জিনিসটা দেখছি, সেখানে হচ্ছে উপরে লেখা 15 টাকা, কিন্তু আসলে তারা নিচ্ছে 20 টাকা। এটা সবার কাছে জিজ্ঞাসা করছে, আমি নিজেই গিয়েছি যে তারা আসলে কত টাকা, তারা 20 টাকা চাচ্ছে। এখানে অনেক বড় একটা ঘাপলা ছিল। পরে যখন জিজ্ঞাসা করছে তাদেরকে, তারা আমাদেরকে সদুত্তর দিতে পারে। এখানে প্রবলেম। ভিতরে আমরা ডায়রিয়া ওয়ার্ডে গেছি, ডায়রিয়া ওয়ার্ড থাকবে সুন্দর, ডায়রিয়া ওয়ার্ডের মতো বিশ্রী অবস্থা মানে আর কোনো জায়গার নাই। ডায়রিয়া ওয়ার্ডের ওয়াশরুমে কোনো দরজাও নেই, এমন খারাপ অবস্থা। আমরা খাবারের ওয়ার্ডগুলো ভিজিট করছি, খাবারের ওয়ার্ডে যে খাবার হচ্ছে সেখানে অবলীলায় নোংরা, এবং কি মাছি এসে ডায়রিয়া ওয়ার্ডের পাশে খাবারের ওয়ার্ড, যেখান থেকে ডায়রিয়া ওয়ার্ড থেকে মাছি এসে খাবারের মধ্যে বসতেছে। একদম পরিবেশ নোংরা সব কিছু। ডক্টরের আমরা কোনো ডক্টর দেখিনি, রোগী মাঝে 2-1 ডক্টরের দেখা পেয়েছি। আর হচ্ছে টোটাল পরিবেশ, হসপিটালের টোটাল একটা পরিবেশ হচ্ছে ভুতুরে পরিবেশ। তো এই পরিবেশগুলো আমরা যত সমস্যা ফাইন্ড আউট করছি, এগুলি হচ্ছে আমরা একটা লিখিত আকারে এখানে যে তত্ত্বাবধায়ক আছেন ওনার কাছে আমরা লিখিত আকারে সাবমিট করব। আর ওনাদের সাথে আমরা অলরেডি কথা বলেছি। তারপরে হচ্ছে ওনারা এটার বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়া লাগে নেবে। আমরা যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে যে আমরা একটা আলটিমেটাম দিয়েছি, 7 দিন পরে আমরা আবার সেটা দেখবো যে তারা কতদূর কাজ করেছে কি করে নাই। দালালের দৌরাত্ম, সেটা নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি, এবং কি তারা বলেছে এই ব্যাপারটা দেখবে। আমরাও নিবিড় পর্যবেক্ষণ করব, যেখানে কারা দালালি করতেছে, কোন চিকিৎসক ব্যক্তিগত ক্লিনিক খুলে বসছে, সেখানে যে দেখতেছে, সেখানে নিয়ে যাচ্ছে, টেস্ট করতেছে। এগুলি সব আমরা এখন থেকে স্টুডেন্টরা সর্বক্ষণিক মনিটরিংয়ের ভিতরে।